নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি মন্ডা পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। এই পিঠাটা বানানোর পর আমার মনে হয়নি যে পিঠাটা আমি খাবো, মনে হয়েছে বারবার পিঠাটা আমি সাজিয়ে রেখে দিব। আসলে এই পিঠাটা বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেছি, পিঠাটা কি করে এতটা সুন্দর হলো, এতটা লোভনীয় হলো। আপনারা পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন পিঠাটা কতটা টেস্টি। আশা করি একবার বানালে এটাকে আরও বারবার আপনারা বানাবেন। পিঠাটা বানাতেও খুব সহজ। এই পিঠাটা বানাতে কি কি লাগবে চলুন দেখে আসি। এখানে আমি একটি প্যানে কিছু জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 3 বাটি দিয়ে দিয়েছি আতপ চালের গুঁড়া। দিয়ে আমি 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম লো হিটে। আবার একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর এটা নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে এইটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মথে নেব। আমার মথে নেওয়া শেষ হয়ে গেছে। দেখুন আমি আরও একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এগুলো আমি একটু একটু ছোট ছোট করে পিস করে নিব। এরকম ছোট ছোট করে ডো তৈরি করে নিব সবগুলোকে। ডো তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি 3 মিনিটের জন্য। আর 2 হাতের তালুর মাধ্যমে এরকম গোল গোল করে নিয়েছি। এখন এটাকে আমি একটি বাটির আকৃতিতে শেপ দেব। দেখুন একটা বাটির মতো বানিয়ে নিয়েছি ছোট। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে আমি গাজরের হালুয়া তৈরি করে রেখেছিলাম আগে। আপনারা যদি গাজরের হালুয়াটা দেখতে চান তাহলে আমার পেজে গিয়ে দেখে নেবেন কিভাবে আমি এই গাজরের হালুয়াটা তৈরি করেছি। এই গাজরের হালুয়াটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। এখন আমি দেখুন এই গাজরের হালুয়াটা ভরে এটাকে আমি খুব ভালো করে 2 হাতের মাধ্যমে গোল করে নিয়েছি। সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন দুটি ডো একসাথে করে নিয়ে আরও একবার আমি 2 হাতের তালুতে এভাবে লাগিয়ে নিব। দেখুন আমার লাগানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ডো একসাথে নিয়ে তৈরি করে নিয়েছি। এখানে আমি একটি বাটিতে অরেঞ্জ ফুড কালার, আরেকটি বাটিতে গ্রিন ফুড কালার আমি তৈরি করে রেখেছিলাম। এখন এক পাশে অরেঞ্জ ফুড কালার, আরেক পাশে গ্রিন ফুড কালার আমি এভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো মাখানো শেষ হয়ে গেছে। এবার আমি এগুলিকে এরকম প্যানে বসিয়ে রেখেছিলাম গরম জলের ভাপে আমি দিয়ে দিচ্ছি। এরকম ছিদ্রযুক্ত একটি ডিশে দিয়ে দিব। সবগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এই পিঠাটা আমাকে মিনিমাম 10 মিনিটের মতো এরকম ভাপে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে। আশা করি এটা খেতে এবং দেখতে এতটা দুর্দান্ত স্বাদ আপনাদেরও খুব ভালো লাগবে। একবার হলেও আমার এই পিঠাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। মন্ডা পিঠার রেসিপিটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।